কম্পিউটার বিল করতে গিয়ে আমরা একটা সমস্যার মধ্যে পড়ি, আর তা হচ্ছে বাজেট নির্ধারণ। এই বাজেটটাকে আমরা কিভাবে নির্ধারণ করব, দুটো উপায় যদি আমরা ফলো করি তাহলে আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। প্রথম বিষয়টা হচ্ছে আমরা কি কাজ করব এটা ভালোভাবে জেনে নেওয়া। ধরুন আমি ভিডিও এডিটিংয়ের কাজ করব, তারপর আমি কারো কাছ থেকে পরামর্শ নিতে পারি বা নিজে দেখতে পারি যে কোন কম্পোনেন্টগুলো দিয়ে আমি ভিডিও এডিটিংয়ের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবো। যখন আমি কম্পোনেন্ট সিলেক্ট করে ফেলবো তখন কিন্তু একটা বাজেট চলে আসবে। আর এখানেই আসে কিন্তু 2 নাম্বার বিষয়টা, আমরা যে কম্পোনেন্ট সিলেক্ট করার পরে যে বাজেটটা পাবো সেখান থেকে আমরা 2 থেকে 3 হাজার টাকা বেশি রাখবো। কারণ অনেক সময় আমরা মার্কেটে যদি যাই তাহলে দেখি যে প্রাইস বেড়ে গেছে বা কমে গিয়েছে, তো অবশ্যই আমরা চেষ্টা করবো যে বাজেট করছি সেখান থেকে কিছুটা ইনভেস্ট বেশি রাখা। আর এতে করে আমরা মার্কেটের যেখান থেকে পিসি বিল করি না কেন বা বাংলাদেশের যেখান থেকেই আমাদের জন্য বিষয়টা একদম সহজ হয়ে যাবে। কারণ অনেক সময় মার্কেটে গেলে দেখি যে প্রাইসটা আপ ডাউন করছে, বা অনলাইন থেকে দেখলাম এখানে এক প্রাইস ওইখানে এক প্রাইস, এরকম বিভ্রান্তির মধ্যে না গিয়ে নিজেকে প্রস্তুত করা, আমরা নিজেরা শিখি জানি, তাতে করে আমরা যেখান থেকে করি না কেন আমাদের জন্য সহজ হবে। আমরা আমাদের ছোট ভাইদের পিসি বিল করে দিতে পারবো, পাড়া প্রতিবেশী সাহায্য করতে পারবো। আশা করি এই ভিডিওর মাধ্যমে বাজেট নির্ধারণ করাটা আমরা শিখে গিয়েছি। ইনশাআল্লাহ সামনে থেকে আমরা যারাই পিসি বিল করি না কেন আমাদের জন্য বিষয়টা একদম সহজ হবে ইনশাআল্লাহ।